কারো ন্যায্য অধিকার তাকে প্রদান না করাই তার প্রতি অত্যাচার। মানুষ, পশু, পাখি, গাছপালা ইত্যাদির উপর যদি কোনো মানুষ অত্যাচারী করে এবং কোনো মানুষ জ্যায়াতি করে, তাহলে তারই নাম হচ্ছে অত্যাচার। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারীদের পছন্দ করেন না। তারপরে আয়াতে এসেছে, অভিযোগ করলো তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আয়াত নম্বর 39। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তোমরা অত্যাচারীদের দিকে ঝুঁকে পড়ো না, নিশ্চয় তোমরা অত্যাচারীদের দিকে ঝুঁকে পড়ো না, না হলে তোমাদের সাথে তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। সূরা হুদ আয়াত নম্বর 113। এই ব্যাপারে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একজন ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। যখন এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি দেখে আশ্চর্যজনক হচ্ছিলেন এবং মুচকি হাসছিলেন। তারপর যখন গালি বেশি হয়ে গেল, যখন সেই লোকটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি বেশি করে দিতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গালির কিছু প্রতিবাদ করলেন এবং তার গালির কিছু পাল্টা জবাব দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে সেখান থেকে উঠে চলে আসলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে লোকটি আমাকে গালি দিচ্ছিল এবং আপনি সেখানেই বসেছিলেন। তারপর আমি যখন কিছু গালির পাল্টা জবাব দিলাম, তখন আপনি রেগে সেখান থেকে উঠে চলে আসলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর দেখো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি দেখো, যখন তোমাকে সেই লোকটি গালি দিচ্ছিল, সেই লোকটি যখন তোমাকে গালি দিচ্ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে একটি ফেরেশতা তোমার গালির, সেই লোকটি যখন তোমাকে গালি দিচ্ছিল তার গালির উত্তর জবাব দিচ্ছিলেন। যখন তুমি তার গালির প্রতিবাদ করলে, যখন তুমি তাকে পাল্টা গালি দিলে, তখন সেই ফেরেশতা সেখান থেকে সরে গিয়ে তারপর সেখানে শয়তান চলে আসলো, আর আমি শয়তানের সঙ্গে কোনোদিনই থাকতে পছন্দ করি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, দেখো, নাম্বার 1, অত্যাচারিত ব্যক্তি আল্লাহর প্রতি যদি ধৈর্য ধরে এবং ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দেন। 2, কোন ব্যক্তি কেউ সম্পর্ক বৃদ্ধির জন্য যদি কোনো মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কোনো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। এবং কোন ব্যক্তি যদি সম্পদ বাড়ার জন্য, সম্পদকে বৃদ্ধি করার জন্য ভিক্ষা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদকে আরো কমিয়ে দেন। হাদিস মুসনাদে আহমদ, হাদিস নম্বর 9622।
এবং ইবনে মাজা